পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে সন্তানকে বিপদে ফেলাই রেখে মা পালিয়ে যায়। এখন আবার বলতেছে আমি সীমানার পাশেই আছি, চট করে ঢুকে বলবো, তাই বলতেছে না। সুতরাং আজকের স্বৈরাচার যারা পালিয়ে গেছে, আমি আজিজুল ইসলাম জিহাদি লিখে দিয়ে যেতে পারি, এই স্বৈরাচার আর কখনো বাংলাদেশের মস্তক দখল করতে পারবে না। তবে হ্যাঁ, ওই স্বৈরাচারকে আমরা ফিরিয়ে এনে আইনের মাধ্যমে বিচারের কাঠগড়ায় তুলে এর শাস্তি প্রয়োগ করব। কোন অবস্থায় ওই স্বৈরাচারের দোষরদেরকে বাংলার মানুষ ক্ষমা করবে না, করবে না, করবে না। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে সন্তানকে বিপদে ফেলাই রেখে মা পালিয়ে যায়। এরকম কোন ইতিহাস পৃথিবীতে আছে? একমাত্র ইতিহাস সৃষ্টি করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। কি আমি কি বাড়াই বললাম? জোরে বলেন, বাড়াই বললাম? উনি ওনাদের সন্তানদের ফেলাই রেখে বিমানে ছেড়ে চলে গেলেন। আহারে, আর তোমরা এখন যারা বাগবাগুম করতেছ, একবারও হিসেব করলে না, তোমাদের মা তোমাদের কোনো কথা মনে রাখলো না। এখন আবার বলতেছে আমি সীমানার পাশেই আছি, চট করে ঢুকে বলবো, তাই বলতেছে না। যারা ইতিহাস জানেন একটা জিনিস স্পষ্ট করে শুনে রাখুন, পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচার পালাই যাওয়ার পরে পরবর্তীতে এসে সে দেশের সরকার গঠন করতে পারেনি, এটা পৃথিবীর ইতিহাস। সুতরাং আজকের স্বৈরাচার যারা পালিয়ে গেছে, আমি আজিজুল ইসলাম জিহাদি লিখে দিয়ে যেতে পারি, এই স্বৈরাচার আর কখনো বাংলাদেশের মস্তক দখল করতে পারবে না। তবে হ্যাঁ, ওই স্বৈরাচারকে আমরা ফিরিয়ে এনে আইনের মাধ্যমে বিচারের কাঠগড়ায় তুলে এর শাস্তি প্রয়োগ করব। কোন অবস্থায় ওই স্বৈরাচারের দোষরদেরকে বাংলার মানুষ ক্ষমা করবে না, করবে না, করবে না। তাহলে ইতিহাস বলে আর কখনো স্বৈরাচারেরা নতুন করে এসে সরকার গঠন করতে পারেনি। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনাদের কি মনে হয় এই স্বৈরাচারেরা আবার ফিরে আসতে পারবে? জোরে বলেন, তাই মনে হয়? যতই ষড়যন্ত্র করো, বাংলার জনগণ তোমাদের আর মেনে নেবে না। এখন যদি মনে করো চট করে ঢুকে বলবো, আসো আমরা জনগণ 3.5 হাত লাঠিতে তেল মাখাইয়ে তোমাদের জন্য অপেক্ষা করছি, তাহলে যে আল্লাহ পাক এই জালেমদের কবল থেকে আমাদের দেশটারে হেফাজত করলেন, জয়পুরহাটের মাটিকে আল্লাহ হেফাজত করলেন, সেই আল্লাহর শুকরিয়া। আসতে না জোরে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ।